আরজিকরে আর্থিক দুর্নীতি মামলা সিবিআই এর জালে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে আদালতে তোলার পথে দফায় দফায় উঠল চোর চোর স্লোগান। কোর্টরুমেও চোর চোর স্লোগান দেন আইনজীবীরা। সন্দীপ সহ ধৃত 4 জনকেই 8 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার দুপুর নিজাম প্যালেস থেকে সন্দীপ ঘোষকে বের করতেই চোর চোর স্লোগান। নিজাম প্যালেস থেকে আলিপুর সিবিআই বিশেষ আদালত। সন্দীপকে নিয়ে সিবিআই আদালতে পৌঁছতেই আবারও স্লোগান দেন আইনজীবীরা। আদালত কক্ষের মধ্যে ওঠে চোর চোর স্লোগান। সকলকে শান্ত হতে বলেন বিচারক। শুরু হয় শুনানি। আদালত থেকে বেরোনোর সময় ফের হাওয়া গরম। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আইনজীবীরা। আমরা ওনার কঠোরতম কঠোর শাস্তি চাই। আরজিকরে তিলোত্তমার বিচার চাই। ওর সাথে যে যা ঘটনা ঘটেছে তার থেকে যাতে ওকে আরো বেশি কঠোর শাস্তি দেওয়া হোক। আর যারা জড়িত ছিল তাদেরকেও কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হোক। এদিন আদালতে তোলা হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আফসার আলী খান, ব্যবসায়ী বিপ্লব সিংহ এবং সুমন হাজরাকে। সিবিআই আইনজীবী বলেন, প্রমাণ জোগাড় এবং জেরার জন্য 4 জনেরই 10 দিনের হেফাজত দরকার। কারণ এই 4 জন ষড়যন্ত্রে জড়িত। এই চক্রে আরো কেউ থাকতে পারে। তাই জামিনের বিরোধিতা করছি। আরো 4 জনকে ধরা বাকি আছে। আমরা যখন তদন্ত করব তখন অন্য কেসে ইনভলভমেন্ট বেরিয়ে আসতে পারে। তখন আফসার আলীর আইনজীবী বলেন, জামিনের জন্য আবেদন করছি। সওয়াল জবাব পর্বে আইনজীবী তখন বলেন, আফসারকে স্বাস্থ্য দপ্তর থেকে নিরাপত্তা রক্ষী হিসেবে নিয়োগ করা হয়। এটা শুনে বিচারক বিস্ময় প্রকাশ করেন, বলেন সারপ্রাইজিং। তখন আইনজীবী বলেন, আফসার সন্দীপের অতিরিক্ত নিরাপত্তা রক্ষী। হেলথ ডিপার্টমেন্ট থেকে আফসারকে নিয়োগ করা হয়। তখন বিচারক প্রশ্ন করেন, এরকম হয় নাকি? আফসারের আইনজীবী বলেন, এরকম 24 জন আছেন। হেলথ ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হয়েছে নিরাপত্তা রক্ষী হিসেবে। এই সময় সিবিআই এর আইনজীবী বলেন, আফসারকে আরজিকরে ক্যাফে পার্কিং এর জন্য বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেন সন্দীপ ঘোষ। শুনানির সময় সন্দীপের আইনজীবী বলেন, 10 দিন সিবিআই হেফাজতে রাখার প্রয়োজন আছে কিনা দেখবেন। হেফাজতের মেয়াদ একটু কমানো হোক। জামিনের আবেদন করছি না। সিবিআই এর আইনজীবী বলেন, এরিয়া অফ অফেন্স অনেক বড়। সন্দীপ এবং আফসার দুজনই ষড়যন্ত্রে জড়িত। শুনানি শেষে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনকে 8 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এই 4 জনের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি, নথি নকল করে জালিয়াতি, দুর্নীতি দমন আইনে মামলা রুজু করেছে সিবিআই। সিবিআই তরফ থেকে জানানো হয় যে এই ঘটনায় অনেকে জড়িত রয়েছে এবং এই ঘটনায় একটা নেক্সাস কাজ করছে। তাই কারণে তাদেরকে জেরা করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই জন্যই 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুরের সিবিআই বিশেষ আদালত। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।